এই বিষয়গুলো তথ্য প্রযুক্তি যুগে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই গুরুত্বপূর্ণ একটি দিক গ্লোবিং, সাইবার গ্লোবিং, এই বিষয়টি নিয়ে আজকের এই সেমিনারের শিক্ষার্থীরা সাইবার গ্লোবিং সম্পর্কে কিছু ধারণা পাবে সেই প্রত্যাশা করি। আর সেই প্রত্যাশা রেখেই আজকের এই সেমিনারের সূচনা ঘোষণা করছি। আজকের এই সেমিনার সফল হোক। চায়নাতে এক ধরনের বাঁশ হয়, চারাটা যখন রোপণ করা হয়, ছোট্ট চারা, ছোট্ট, এটা যে বাগানের মালিক বলেন বা কৃষক বলেন, সে যখন এটা রোপণ করে 4 বছর সে ধৈর্য সহকারে পানি দেয়। ৫ম বছরে গিয়ে 6 মাসে বাঁশটা 90 ফুট লম্বা হবে। এটা বলার কারণ হচ্ছে এরকম, আপনাদের বাবা মা এইভাবে একটা কৃষকের মতো আশা নিয়েই কিন্তু আপনাদের পিছনে তারা ইনভেস্ট করছে, ঠিক আছে? তাদের স্বপ্ন, তাদের বিশ্বাস, ওই যে কৃষকটা যেমন 4 বছর পানি দিছে, দিয়ে কিন্তু আপনার গাছটা খুব বেশি বড় হয়নি, ৫ম বছরে গিয়ে কিন্তু সে ওই ফলটা পেয়েছে। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি সেটা সঠিকভাবে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা, এটাই হচ্ছে যোগাযোগ। ব্যবহারই ব্যবসার মূল, তাই না? আপনার কাছে একজন একটা পণ্য কিনতে আসছে, কেন আসছে? আপনার কাছে ছাড়া তো আরেকজনের কাছে যেতে পারবে। আপনার ব্যবহারটা ভালো, এই কারণে মানুষ আসে, যে ওনার ব্যবহারটা ভালো, ভালোভাবে কথা বলে, বুঝায় বলে জন্য আসে। এই জন্য এটা একটা স্কিল এবং এটা শেখার প্রয়োজন। ফ্রিল্যান্সিং অর্থটা হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি কাজ যেটা আপনি ঘরে বসে আপনার ইন্টারনেট কানেকশন এবং একটা ল্যাপটপের মাধ্যম দিয়ে আপনার নিজের সময় এবং নিজের স্থান পছন্দের আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ ইনকামটাই হবে আপনার বাইরের দেশের ক্লায়েন্টের কাছ থেকে। এবং ফ্রিল্যান্সিং করে আপনি নিজেও একজন উদ্যোক্তা হতে পারবেন। আপনার ল্যাপটপ, আপনার ইচ্ছা শক্তি, ধৈর্য এবং ইন্টারনেট কানেকশন। আর ফ্রিল্যান্সিং করতে হলে কোথায় আসতে হবে? আর একটু জোরে। আপনারা একটা ভালো গভর্নমেন্ট জবে যাবেন, এই অর্জনটা কার? শুধু কি আপনার না, এই অর্জনটা হচ্ছে আপনার অত্র প্রতিষ্ঠানের। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, তাই না? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই সকল প্ল্যাটফর্মে আপনি হয়রানি শিকার হওয়াকেই বলা হচ্ছে সাইবার বুলিং বা সাইবার ক্রাইম। বুঝতে পেরেছি? বর্তমানে বাংলাদেশে সাইবার বুলিং এর হার 30%। এটা কি আপনারা জানেন? সাইবার বুলিংটা কিভাবে ঘটে বা সাইবার বুলিংটা কিভাবে হয়? ধরেন যে সাইবার বুলিং এর শিকারের 30%, প্রতি বছরে বাংলাদেশে সাইবার বুলিং এর শিকার হয় স্টুডেন্টরা 30%। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী বা মেয়েরা হয় 25%। ফ্রিল্যান্সিং কি? আপু হাত তুলেছে সবার আগে, বলেন আপনি। আচ্ছা, উনি বলেছেন ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। আমি এটা অ্যাকসেপ্ট করলাম। আপনি স্টেজে চলে যান।